সরকার, আপনি বলেন, যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার, তখন আপনি বলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না? 1400 শহীদ, তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না, তোমার শরম লাগে না? প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনি নোবেল পেয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মনে করেন যে 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন এই জনগণ বাংলাদেশের পাহারা দিয়েছে। এখন আপনার কেন এত আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দিতে হবে? আমরা আপনাকে বলে দেই, আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। প্রিয় ভাইয়েরা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যারা আছেন, যখন বলি এই কাজের কতদূর অগ্রদূত হয়েছে, আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন। এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না, এই জামিন আমি দেই না। 5ই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তখন তোমার ছাড়া আমরা কারে চিনতাম যে তুমি অস্বীকার করো? এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিদেশে যাইতে পারবা না, তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে, এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। অস্বীকার কইরা পার পাবা না। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি, তিনি এই বাংলার জমিনে ইনসাফের কথা বলেছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল, তোমরা আসো নাই? তোমরা একবারের জন্য মনে করো নাই তাদের কাছে আসা উচিত? তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই? আমরা বলতে চাই, আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই, 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা, বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে। 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না? এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে? আমরা জানতে চাই কার সন্তান মারা গেছে। আমরা জানতে চাই, এই যে উপদেষ্টা পরিষদ 2-3 জন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল? শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে, তাহলে তোমরা ভুল করছো।
আমরা বাংলাদেশের জনগণ শান্তিকামী মানুষ। আমরা 12 তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম, এই সরকারকে আমরা চাই না, তোমার ক্যান্টনমেন্ট, তোমার যমুনা তোমারে কোনোদিন বাঁচাইতে পারত না। আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক, কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা। আজকে আমরা শাহবাগে বসেছি, আগামীকালকে আমরা পুরো বাংলাদেশে বসে যাব, দেখবো তোমাদের ক্ষমতা কত। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে ওসমান হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ইনসাফের এই লড়াইয়ের জন্য তিনি আজ আমাদের মাঝে নাই। ভাইয়েরা, আমরাও যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন, আমরা যদি এখান থেকে চলেও যাই আল্লাহর কাছে, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত কষ্টের কথা, এই অফিসে আমাদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকার ইচ্ছুক না দিতে। সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে, তার জন্য তারা সহযোগিতা করতে চায় না। তাইলে এই রাষ্ট্র আপনার জন্য কি কি করবে সেটা আপনারা জনগণ ভেবে নেন। দফায় দফায় মিটিং করা লাগে, শুধু এই ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা, এই জন্য বলেন, বুঝেন? দফায় দফায় 3 বার মিটিং করা লাগছে এইটুকু অনুমতি নেওয়ার জন্য। আরে বেটা, এইখানে যদি বলি এই স্থাপনাই তো থাকবে না, কাদেরকে ভয় দেখাও? ওসমান হাদিরে তোমরা কোনোদিন ভয় দেখাইতে পারছো? আজকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ ওসমান হাদি বাংলার জমিনে তৈরি হয়ে আছে, তোমরা কাদেরকে ভয় দেখাও? ভাইয়েরা, আজকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। এই মাইকে আমি না বলা পর্যন্ত অনেকেই তো বক্তব্য দিতে আসবে, আসবে না? তাদেরকে তো আমার বক্তব্য দেওয়ার সুযোগও করে দেওয়া লাগবে। দয়া করে আমার বাইরে কারো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য মনে করবেন না। ইনকিলাব মঞ্চের কোনো অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ দিবে না। আমি যদি বলি, এখন আপনারা কি বাধ্য করতেছি, ব্যাপারটা এমন না। অনেকেই আইসা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, এর মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, আমরা তো জানি না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কেউ উঠবেন না। উঠবেন? ওই দিকে যদি দেখেন 5 জন মিলে মারামারি শুরু করে দিছে, আপনারা কি সবাই দৌড় দিবেন? আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য অসংখ্য লোক আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা আপনারা জানেন। সুতরাং কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করবার সুযোগ দেব না। আপনার পাশের ভাইও যদি আপনাকে বলে যে ভাই এই জায়গায় যে আন্দোলন হইতেছে, এই আন্দোলন দিয়ে কাজ হবে না,